দিদার হাতে রান্নার এক অদ্ভুত স্বাদ আর গন্ধ। দিদা হারিয়ে যাওয়ার সাথে সাথে সবটাই হারিয়ে যায়। যদিও মায়ের প্রচেষ্টায় বারবারই এই রান্না খেয়েছি, আজ নিজে একটু ট্রাই করে ফেললাম। খুব সামান্য উপকরণে একটা ছোট্ট রেসিপি। এখানে আমি উপকরণ হিসেবে নিয়েছি দেখো গোটা গরম মশলা, যেখানে নিয়েছি দারচিনি, এলাচ আর গোটা গোলমরিচ, আদা পেঁয়াজের একটা বাটা, গোলমরিচ, নুন আর ঘি। এখানে মাছ হিসেবে আমি ব্যবহার করেছি ভেটকি মাছ। তোমরা চাইলে অন্য মাছও এখানে ব্যবহার করতে পারো। মাছটাকে প্রথমে আমি নুন, আদা পেঁয়াজ বাটার রস আর গোলমরিচ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছি। এরপর কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে মাছগুলোকে হালকা আঁচে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার যে তেলটা থাকবে ওই বাকি তেলের মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে গোটা গরম মশলাগুলো ফোড়ন দেব। তারপর ওই আদা পেঁয়াজ যে বাটাটা আছে ওটাকে যোগ করব আর নুন দিয়ে মশলাটা কষাতে দেবো। মশলাটা কষে এলে তার মধ্যে সামান্য জল দিয়ে ফুটতে দেবো। ঝোলটা ফুটে এলে ভাজা মাছগুলো ওর মধ্যে ছেড়ে দেবো। মনে রাখবে এটা একটু মাখা মাখা হবে, খুব ঝোল ঝোল হলে ভালো লাগবে না খেতে, একটু মাখা মাখা হলে ভালো লাগবে। তারপর মাছগুলো ভাজাগুলো দিয়ে যখন ঝোলটা একটু ফুটে আসবে সামান্য গোলমরিচ অ্যাড করে নামিয়ে। খুব ছোট্ট একটা রেসিপি এবং খুব ছোট্ট ছোট্ট উপকরণ দিয়ে তৈরি। তো রোজকার মাছের একঘেয়েমি কাটাতে গেলে তোমরা এইরকম একটা রেসিপি ট্রাই করতেই পারো। এখানে আমি ভেটকি মাছ ব্যবহার করেছি, তোমরা চাইলে অন্য মাছও এখানে ব্যবহার করতে পারো। এটাকে মাছের গ্রিল